মাকে যখন কোনো সারপ্রাইজ গিফট দিই। অনেকদিন মাকে কোনো সারপ্রাইজ গিফট দেওয়া হয় না, আজকে আমি এই গিফটটা মাকে দেবো। মাকে ডাকি। মা, ও মা, একটু শোনো তো এদিকে। বল মোনা, কি হয়েছে? মা, এই সারপ্রাইজ গিফটটা না তোমার জন্য আমি এনেছি। এই নাও, এইটা তোমার। আমার জন্য এনেছিস? কই দে দেখি। হ্যাঁ মা, আমি তো তোমার জন্যই এনেছি। কেন, তোমার পছন্দ হয়নি? কোথা থেকে এনেছিস মনা? কেন, ওই পাশে যে স্টেশনারির দোকানটা আছে না, ওইখান থেকেই আমি কিনেছি। আচ্ছা মনা, এটার দাম কত নিল একটু শুনি। ওইটার দাম নিয়েছে 350 টাকা। তুই 350 টাকা দিয়ে এটা কিনেছিস? আরে তুই জানিস আমি ওই পাশের দোকান থেকে, ওই বাপির দোকান থেকে এই মানি ব্যাগটা আমি 150 টাকা দিয়ে রেখেছিলাম। তুই কেন এত টাকা নষ্ট করে এইটা কিনতে গেলি? আর যদিও কিনতে যাচ্ছিস, বলবি না আমাকে একবারও? সারপ্রাইজ গিফট কি কেউ বলে আনতে যায় মা? ওটা তো আমি তোমার জন্য সারপ্রাইজ হিসাবে নিয়ে এসেছি। ওটা তো তোমার সারপ্রাইজ গিফট। আরে সারপ্রাইজ গিফট নয় বুঝলাম, তুই জানিস কালকে আমার একটা চায়ের কাপ ভেঙে গেছে। আমি যদি জানতাম যে তুই আমার জন্য সারপ্রাইজ গিফট আনতে যাচ্ছিস, তাহলে আমি তোকে বলতাম ওই চায়ের কাপটাই আমাকে কিনে এনে দিতে। এইসব মানি ব্যাগের আমার দরকারই ছিল না, আমার একটা তোলা আছে। মাকে কিছু দিতে গেলেও না 10 বার ভাবতে হয়।